আজ রাত থেকেই স্বল্প পরিসরের ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিআরটিসি ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, গুরুত্বপূর্ণ সরকারি অফিস, ব্যাংকিং খাত, পোশাক কারখানা সহ বেশ কয়েকটি খাতে এ সেবা চালু থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। নাশকতাকারীরা ডাটা সেন্টারে আগুন দেয়ায় ক্ষতিগ্রস্ত হয় রাজধানীর 3টি ডাটা সেন্টার। বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। গ্যাস, বিদ্যুৎ বিল পরিশোধ বা ব্যাংকিং সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ে ইন্টারনেটের মাধ্যমে গৃহীত পরিষেবার ব্যবহারকারীরা। লাস্ট 2-3 দিন ধরে ট্রাই করতেছিলাম টাকা উঠাতে পারতেছিলাম না। ভোগান্তিটা অনেক, বিকাশে হচ্ছে না। অনেকবার ট্রাই করার পর 1-2বার হয়, আবার হচ্ছে না। এই ভোগান্তি চলতেছে সবার। নেটের কারণে তো এখন পুরো বাংলাদেশ, পৃথিবী অচল, কোনো খবরই তো পাচ্ছি না আমরা। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজপথে খেলায় মেতে উঠেন শিশু কিশোররা। সাময়িক বিনোদন পেলেও শিগগিরই ইন্টারনেট চালুর দাবি তাদের। মনে হচ্ছে যে আপনাদের নেটওয়ার্ক নাই, আমরা ঘরে বসে নেট চালাতে পারছি না, এই জন্য আমরা বের হয়ে খেলতেছি। ইন্টারনেটটা যে আগে যারা চালাতে পারতো ওই যে চালাতে পারতেছে না, নেটওয়ার্ক তো নাই, আমাদের ঘরে তো নেটওয়ার্কও পাওয়া যায় না, সবাই তাকে নাকি হাতি ইলে খেলতেছে। দ্রুতই নেটটা চালু করার দরকার, কারণ আমরা বাসায় কতক্ষণ শুয়ে বসে থাকবো। দ্রুত ইন্টারনেট সেবা চালু করতে দাবি জানায় বেসিসও। খুব শীঘ্রই আমরা ইন্টারনেটটা রিস্টোর করতে পারবো বলে বিশ্বাস করি, কিন্তু এই রিস্টোরেশন আমরা ধারণা করছি হয়তো সাময়িকভাবে রিস্টোরেশন হবে, পরিপূর্ণ রিস্টোরেশন হবে না। এমন পরিস্থিতিতে দ্রুত ইন্টারনেট সেবা চালু করতে তৎপর সরকারও। মহাখালীর ডাটা সেন্টার পরিদর্শন করে আইসিটি প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত 3টি ডাটা সেন্টারের মধ্যে 2টি সচল হয়েছে। বৃহস্পতিবার বিকাল 4টার দিক থেকে কিন্তু আমাদের এই 3টা ডেটা সেন্টার সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে যায়। কারণটা হচ্ছে আপনারা দেখছেন যে তারগুলো পুড়িয়ে দিয়েছে এবং পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। বিকেলে এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জানান, আজ রাতেই চালু হতে যাচ্ছে ইন্টারনেট সেবা। অগ্রাধিকার খাত হিসেবে আমরা বিবেচনায় নিয়েছি প্রাথমিকভাবে ব্যাংকিং সেক্টর, আমাদের যাতে ব্যাংকের লেনদেন, বৈদেশিক লেনদেন, রেমিটেন্স আনয়ন কোনো বাধা না থাকে। ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া, আমাদের কূটনৈতিক পাড়া, আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা, অর্থাৎ যেই এলাকাতে বেশি প্রয়োজন। তারপরে আমরা প্রাধান্য দিচ্ছি প্রযুক্তি শিল্প, রপ্তানিমুখী শিল্প অর্থাৎ পোশাক শিল্প এবং পাশাপাশি আমাদের আউটসোর্সিং যে সেন্টারগুলো আছে, যারা সফটওয়্যার ডেভেলপ করে, সার্ভিস এক্সপোর্ট করে, সেগুলোকে। সো রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা, ব্যাংকিং এলাকা, কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি। বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ ও বাংলাদেশকে পেছনে নিতে পরিকল্পিতভাবে ডাটা সেন্টারগুলোতে আগুন দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। মানে কোনো স্ক্রলে বা আপনাদের নিউজে যে আশিকুল আলম, আর টিভি, ঢাকা।